আর কে কে নৃত্য করছে? অদ্বৈত প্রভু। তাই এই অদ্বৈত প্রভু যখন নৃত্য করছে, কেমন ভাবে নৃত্য করছেন? আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, কৈলাসের ওই ভোলানাথ অদ্বৈত নাচে রে, আমার কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচে রে, এসেছি এসেছি বলে অদ্বৈত নাচে রে, ওরে এসেছি এসেছি বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত প্রভু নৃত্য করছেন আর নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন। নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন, তিনি মনে মনে চিন্তা করছেন, ভাই যে এইভাবে নৃত্য করছে, ভাই যদি পাছে পড়ে যায় তাহলে আমি কি করব? তাই নিত্যানন্দ প্রভু ভাই নৃত্য করছে আর তার পিছনে পিছনে নৃত্য করছেন, যাতে ভাই পড়ব হলে আমি ধরে নিতে পারি। হরি বল হরি বল। তাই নিত্যানন্দ প্রভু কেমন ভাবে নৃত্য করছে জানেন? নিতাই নাচে পিছে পিছে, নিতাই নাচে পিছে পিছে, নিতাই নাচে পিছে পিছে, আমার নিতাই নাচে পিছে পিছে, নিতাই নাচে পিছে পিছে, গৌর ডাল পড়ে মাঝে, নিতাই নাচে পিছে পিছে, গৌর ঢোলা মোরে বাজে, নিতাই নাচে পিছে পিছে। নিত্যানন্দ প্রভু পিছনে পিছনে নৃত্য করছে, আর সেই নৃত্য যখন তারা সুরধুনী গঙ্গার জল দিয়ে জলের তীর দিয়ে পেরিয়ে যাচ্ছে, সেই নৃত্য দর্শন করছে কতগুলি নদের নাগরিক। সেই নদের নাগরিকগণ সুরধুনী গঙ্গার জলে স্নান করছে। এবার যেই না দেখতে পেয়েছে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু নৃত্য করে করে যাচ্ছে, তারাও নিজেকে আর ধরে রাখতে পারলো না, তারাও নৃত্য করে ফেলেছে। কেমন ভাবে নৃত্য করছে? আরে নাচে নদের নাগরী, ওই নাচে নদের নাগরিক, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরিক, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরিক, নাচে নদের নাগরী, ওরে পক্ষ লয়ে নাগরি, নাচে নদের নাগরিক, ওরে পক্ষে লয়ে নাগরী, নাচে নদের নাগরী, ওরে পক্ষ লয়ে নাগরি, নাচে নদের নাগরিক, ওরে পক্ষে লয়ে নাগরী, নাচে নদের নাগরী, গৌরীকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরিক, ওরে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী, আমার গৌরীকে ঘেরি ঘেরি নাচে নদের নাগরিক, গৌর নাচে ঘেরি ঘেরি নাচে নদের নাগরী, ওরে পক্ষ লয়ে নাগরি, নাচে নদের নাগরিক। এইভাবে নদের নাগরিকগণ নৃত্য করছে। আর বাসুদেব ঘোষ এই শুভ মুহূর্তকে আস্বাদন করে লিখলেন, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে, আর রাস লীলা করলেন প্রভু, করিলেন প্রকাশে, করিলেন প্রকাশে, ওরে বাসুদেব ঘোষে কয়ে, ও করিল অবাসরে, বাসুদেব ঘোষে কহে করিলাম ও কাতরে,
বাসুদেব ভূতে বয়ে করিল কাসরে বাসুদেব বসে কয়ে করিলেন ব্রহ্মকাসরে বাসুদেব ভূতে বয়ে করিল বাসুদেব এই বাসুদেব বসে কয়ে করিল কাসরে বাসুদেব বসে কয়ে করিল কাসরে বাসুদেব বসে কয়ে করিল কাসরে বাসুদেব ভূতে বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরা মধুরা সুন্দরা বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরা মধুরা সুন্দরা বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরা মধুরা সুন্দরা বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম তামা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? ও বাবা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, আর এখন আমরা যাব শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। তাহলে চলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু তুলুন। কেউ বৃন্দাবনে যাবেন না? আচ্ছা দেখি কাদের কাদের হাত আছে, একটু হাত তুলুন। হরি বল হরি বল। ওমা, আপনাদের হাত নেই? চাদরের তলায়, শীতের কালে চাদরের তলায় হাত লুকিয়ে থাকলে হবে? একদিন হরিবাসরে এসেছেন, দুটি বাহু তুলুন। কেউ না দেখতে পেলে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। তাই যারা যারা বৃন্দাবন যাবেন দুটি বাহু তুলে রাধে রাধে গাইতে গাইতে বৃন্দাবনে যাব। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে যদি যাবে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা সকলে যদি নামে
সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। কি গো মা, রাধা নামটা কয় অক্ষরে? 2 অক্ষরে। তাই কি বলছে? রাধা নামটি 2 অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামটি 2 অক্ষরে, না জানি কত সোধা ঝরে। রাধা নামটি 2 অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামটি 2 অক্ষরে, না জানি কত সোধা ঝরে। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। তাই মা, আমরা রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে পৌঁছে গেলাম। আর বিশেষ কিছু না দেরি করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আস্বাদন করব। তাই বৃন্দাবনে এসে গেলাম। আর এদিকে কি হয়েছে? ভগবান পিতা রাত্রি পিতা রাত্রে ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা সরন্তু মনস চক্রে মনস্তত্ত্বে মায়া মুপাশ্রী যোগমায়ায় উপাসিতা। ভগবান পিতা রাত্রি অর্থাৎ প্রতিশ্রুত রজনী, যেই প্রতিশ্রুতি দিলেন বা দিয়েছিলেন, আজ ভোলানাথ আর মাতা পার্বতী কৈলাস পর্বতে বসে আছেন। এবার ভোলানাথ বসে আছে, ধ্যান করছে আর সেই পথ দিয়ে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে। নারদ মুনি বলছে, ও মামা, মামা, ও মামা। দেখছে মামা তো সাড়া দিচ্ছে না। মামা যখন আমার কথা কোনো গ্রাহ্যই করলো না, মামার সংসারে তো আগুন লাগাতেই হবে। নারদ মুনির কি কাজ? এর সংসারের কথা একে বলে, এর সংসারের কথা একে বলে সংসারে আগুন লাগানো। তাই আজ যেই না ভোলানাথ তার ডাকে কোনো সাড়া দিল না, নারদ মুনি গেলেন কোথায়? মামি অর্থাৎ পার্বতীর কাছে। পার্বতীর কাছে গিয়ে বলছে, মামি, ও মামি, বাড়িতে আছো? মামি, মামি দরজা খুলে বলে, নারদ তুই এসেছিস? আয় আয় বাবা বস। এবার নারদ বসেছে। নারদকে বলছে, নারদ তুই তো আর এক জায়গার মানুষ নস, এদিক ওদিক সর্বত্রই বিচরণ করিস। তা বল না, আমার বাপের বাড়ির মানুষেরা কেমন আছে? আমার মা বাবা, আমার বোন কেমন আছে? বলে, মামি সবই তো ভালো আছে, কিন্তু একজন ভালো নেই। কেন রে নারদ, কি হয়েছে? মামি আমি দেখলাম। কি দেখলি? আমি দেখলাম মামা না ওই শ্মশানে গিয়ে ধ্যান করছে।
তা তা তো প্রতিদিনই করে, এ আবার এমন কি ব্যাপার? কিন্তু মামি, এটা প্রতিদিনের মতো ধ্যান করা নয়। মামা কাদের ওপর বসে বসে ধ্যান করছে জানো? মামা কতগুলো নারীর মাথার খুলির ওপর বসে বসে ধ্যান করছে। এই কথা শুনে মামি তো রাগে অস্থির। কি বললি? আমি থাকতে সে নারীর মাথার খুলির ওপর বসে বসে ধ্যান করছে? এই বলে মামি ঝাঁটাটা নিয়ে দৌড়ে গেছে ভোলানাথের কাছে। নারদ বলছে, দাঁড়াও মামি, শোনো, তুমি বলো না যে আমি তোমাকে এই কথাটা বলেছি, তাহলে কিন্তু মামা আমাকে ছাড়বে না। আরে না না, আমি বলবো না। মামি এবার ছুটতে ছুটতে গেলেন ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। যেই না ধ্যান ভঙ্গ হয়েছে, এ কি পার্বতী, তুমি তুমি এখানে কি করছো? প্রভু, আপনি এখানে কি করছেন? কেন? আমি এখানে ধ্যান করছি। তা আপনি এগুলো কাদের মাথার খুলির ওপর বসে বসে ধ্যান করছেন? ও কথা তোমাকে না জানলেও চলবে, তুমি এখন বাড়ি যাও। না প্রভু, আপনি যতক্ষণ না বলবেন আমি বাড়ি যাব না। তাহলে শোনো পার্বতী, এই মাথার খুলিগুলো সব তোমার। সে কি প্রভু, এই মাথার খুলিগুলো সব আমার? হ্যাঁ পার্বতী, তুমি যতবার মৃত্যু বরণ করেছো, এই ততবার কার এই তোমারই এগুলো মাথার খুলি। তোমার উপর বসে বসে আমি ধ্যান করছি। এবার পার্বতী বলছে, আচ্ছা প্রভু, আমাকে বলুন তো, যে আপনি যে সব সময় ধ্যান করেন, কার ধ্যান করেন? কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। অর্থাৎ যিনি সর্বকারণের কারণ, আমি অনাদিরাদি গোবিন্দের ধ্যান করি। আচ্ছা প্রভু, শুনেছি অনাদিরাদি গোবিন্দ নাকি লীলাময়, তার নাকি অনেক লীলা। তা আপনি আমাকে একটা ভগবানের লীলা শ্রবণ করাতে পারবেন? তা বলো না পার্বতী, তুমি যদি শ্রবণ করতে চাও আমার বলতে কি ক্ষতি, বলো। শুনুন প্রভু, আমি প্রভুর রাসলীলা শ্রবণ করব। সে কি পার্বতী? না না, এ হলো নিপুণ তত্ত্ব। এই লীলা বাহির জগতে প্রকাশ করা যাবে না। তুমি অন্য কোনো লীলা শ্রবণ করো, আমি তোমাকে করাবো, কিন্তু রাসলীলা আমি তোমাকে কিছুতেই শ্রবণ করাবো না। বলে প্রভু, আমি প্রভুর রাসলীলায় শ্রবণ করব। না না পার্বতী, আমি তোমাকে প্রভু রাসলীলা কিছুতেই শ্রবণ করাতে পারবো না। এই রাসলীলা প্রভু ছাড়া আর প্রভুর গোপীরা ছাড়া একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। তাই আমি এই রাসলীলা বহির্জগতে প্রকাশ করতে দেব না। না না প্রভু, আজ আপনাকে বলতেই হবে যে এই রাসলীলা কি। তখন পার্বতী জেদ ধরে বসে আছে। প্রভু বলছে, শোনো পার্বতী, তুমি আজকে শ্রবণ করবে বুঝতে পেরেছি, কিন্তু কেউ যদি শুনে ফেলে? না না প্রভু, এই কৈলাস পর্বতে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আচ্ছা তাহলে শোনো, তোমাকে একটা শর্ত দিই। কি শর্ত? আমি যতক্ষণ তোমাকে লীলা শ্রবণ করাবো ততক্ষণ তুমি হু দিয়ে যাবে। যদি তুমি হু দেওয়া বন্ধ করে দাও, আমিও রাসলীলা বলা বন্ধ করে দেব। তাই বলছে প্রভু, বলছে তাহলে পার্বতী এই শর্ত মেনে চলো, আমি তাহলে রাসলীলা শ্রবণ করাবো। তাই পার্বতী মা আমার বলে তাই হবে। এবার একটু একটু করে যখন রাসলীলা শ্রবণ করাচ্ছে, পার্বতী মা বলে চলেছে আবার কিছুক্ষণ বলছে আবার কিছুক্ষণ পর বলছে এই করতে করতে
যখন অনেকখানি রাসলীলা বলা হয়ে গেছে, তার পিছনে একটা বটবৃক্ষে একটা শুকপক্ষীর কঙ্কাল ছিল। এই রাসলীলার এমনই মাহাত্ম্য, রাসলীলার এমনই গুণ, এই রাসলীলা শুনতে শুনতে সেই মৃত যেই চড়ুই পাখির, যেই শুক পাখির কঙ্কালটি পড়েছিল, সেই কঙ্কালটি আজ নতুন জীবন পেয়েছে। জীবন পেয়ে সেও রাসলীলা শ্রবণ করছে। এবার রাসলীলা শ্রবণ করতে করতে যখন মা পার্বতী ঘুমিয়ে পড়েছে, তখন কি করেছে? হু দেওয়া বন্ধ হয়ে যাবে দেখে সেই শুকপক্ষী মনে মনে চিন্তা করছে, না না, মা তো ঘুমিয়ে পড়েছে, তাহলে এবার তো হু দেওয়া বন্ধ হয়ে যাবে। মা যদি ঘুমিয়ে পড়ে, হু দেওয়া যদি বন্ধ হয়ে যায়, প্রভু রাসলীলা বলা বন্ধ করে দেবেন, আর আমারও আর রাসলীলা শ্রবণ করা হবে না। তাই সে শুকপক্ষী আজ কি করেছে? মা পার্বতীর গলা নকল করে বলছে হুম হুম। এইভাবে বলতে 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 এক সময় প্রভু কি করেছে না, পার্বতী মা প্রভুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। প্রভু যেই না দেখতে পেয়েছে পার্বতী ঘুমিয়ে গেছে, প্রভু চমকে উঠলেন, নাকি পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে এতক্ষণ কে লীলা শ্রবণ করছিল? প্রভু আমি তো প্রভুর ওই বসন হরণ পর্যন্ত শ্রবণ করে ঘুমিয়ে ফেলেছি, তাহলে বাকি লীলাটুকু কে শ্রবণ করলো? মহাদেব ধ্যানযজ্ঞে দেখতে পেলেন একটি শুকপক্ষী সেই লীলা শ্রবণ করছে। এবার ত্রিশূলকে আদেশ দিলেন, যাও ওই শুকপক্ষীর মস্তক ছেদন করে আনো। শুকপক্ষী চলে যাচ্ছে, আর বলছে কেমন ভাবে চলে যাচ্ছে? পাখি উড়িতে লাগিল, পাখি উড়িতে লাগিল, উড়িতে লাগিল, উড়িতে লাগিল, পাখি উড়িতে লাগিল, পাখি উড়িতে লাগিল, ত্রিশূলে ভয়ভীত হইয়া উড়িতে লাগিল, ত্রিশূলে ভয়ে ভীত হইয়া উড়িতে লাগিল, উড়িতে লাগিল, পাখি উড়িতে লাগিল। এইভাবে উড়তে উড়তে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন ঘুরেও কোথাও এতটুকু আশ্রয় পেল না শুকপক্ষী। এইবার উড়তে উড়তে দেখলেন ব্যাসদেব মহামুনি স্ত্রী প্রভাত সময়ে কি করেছে? স্নান সেরে চুলগুলি আঁচড়াচ্ছে। তাই চুল আঁচড়াতে আঁচড়াতে যখন মুখটা একটু হাঁ হয়েছে, সেই শুকপক্ষী উড়তে উড়তে গিয়ে মায়ের গর্ভে ধারণ করেছে। মায়ের গর্ভে যেই না প্রবেশ করেছে, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর কেটে গেল, সেই শুকপক্ষী মায়ের গর্ভে থেকে গেল। এইবার শুকপক্ষীর যখন অনেক বয়স হলো, একদিন দেবরুচি মা অর্থাৎ ব্যাসদেব মহামুনির স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, দেখো না প্রভু, কে আমার এই গর্ভে ঢুকে এত আমাকে কষ্ট যন্ত্রণা দিচ্ছে, দেখুন প্রভু, কে আমাকে এত কষ্ট দিচ্ছে। তখন ব্যাসদেব মহামুনি বলছে, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও। তুমি যদি না ভূমিষ্ঠ হও, তোমার মা তোমার জন্যে মারা যাবে, আর তুমি মাতৃহত্যার পাপে লিপ্ত হবে। মাতৃহত্যার পাপে যেই না বলেছে লিপ্ত হবে, বলে পিতা গো, আমি তো এখন ভূমিষ্ঠ হয়ে যাব, কিন্তু এই মায়া আমাকে হরণ করে নেবে। আমি যে রাসলীলা আস্বাদন করেছি, মায়া আমাকে ছাড়বে না। তখন শুকদেব
যখন এই কথা বলেছে, ব্যাসদেব মহামুনি বলে, পুত্র, আমি এক মুহূর্তের জন্য এই মায়াকে হরণ করতে পারি। এবার এক মুহূর্ত সময়টা কতটুকু? একটা গরুর যে শিং, ওই শিংয়ের উপর একটা সরিষা রেখে দিলে ঠিক যতক্ষণ স্থায়ী থাকে ঠিক ততক্ষণ। এই তার মধ্যে ভূমিষ্ঠ হলেন শুক পাখি। আর শুক পাখি জন্ম নেওয়ার সাথে সাথে তার নাম হলো শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী আজ উলঙ্গ হয়ে ছুটতে 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 চলেছে ওই যে সরোবর আছে, ওই সরোবরের দিকে। সেই সরোবরে স্নান করছিলেন কতগুলো ব্রজরমণীগণ। সেই ব্রজরমণীগণদেরকে দেখেও শুক পাখি অর্থাৎ শুকদেব গোস্বামী থামলেন না। ছুটতে 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 চলে গেলেন ওই পথ পেরিয়ে। আর পিছন থেকে আজ ব্যাসদেব মহামুনি ডাকতে ডাকতে যাচ্ছে, শুকদেব, বসনগুলি নিয়ে যা। তখন শুকদেব গোস্বামী বলে, পিতা গো, তুমি আমাকে আর বাধা দিও না পিতা। আমি এই মায়া আমাকে হরণ করেনি। আমার কোনো লাজ লজ্জা, আমার যে ষড়রিপু আছে ওই ষড়রিপুর মধ্যে কিছুই নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই ষড়রিপুর কিছুই আমাকে কিছুই গ্রহণ করতে পারেনি। তাই আমি এখন এইভাবে চলে যাচ্ছি। তাই বলছে, পিতা, তুমি আমাকে আর বাধা দিও না, আমি যাই। এইভাবে যখন চলে গেল, ব্যাসদেব মহামুনি সেই রমণীদেরকে দেখে ফিরে এলো। আর সেই রমণীগণ বলে, ব্যাসদেব মহামুনি, আপনি ফিরে যাচ্ছেন? ব্যাসদেব মহামুনি বলছেন, শোনো রমণীগণ, আমি যখন এই পথ দিয়ে গেলাম তোমরা সকলে লজ্জা নিবারণ করলে, কিন্তু আমার পুত্র যখন এই পথ দিয়ে গেল তোমরা কেউ কেন লজ্জা নিবারণ করলে না? ব্যাসদেব মহামুনি, আপনার পুত্রকে এই মায়া হরণ করতে পারেনি, তাই ওর কাম, ক্রোধ, লোভ কিছুই নেই। তাই ওকে দেখে আমরা লজ্জা নিবারণ করলাম না। কিন্তু আপনাকে তো এই মায়া হরণ করেছে, তাই আপনাকে দেখে লজ্জা নিবারণ করলাম। তাই এই সব কথা শুনে ব্যাসদেব মহামুনি বাড়ি ফিরে গেলেন। আর শুকদেব গোস্বামী ছুটতে ছুটতে গেলেন রাজা পরীক্ষিতের কাছে। রাজা পরীক্ষিতের কাছে গিয়ে রাজা পরীক্ষিতকে বলছে, বলুন বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হে মহামুনি, আপনি আমাকে প্রভুর রাসলীলা সাধন করান। তাই আজকের লীলার বক্তা হলেন শুকদেব গোস্বামী, আর শ্রোতা হলেন রাজা পরীক্ষিত। তাই ব্রহ্মা যে একটি যজ্ঞ আরম্ভ করেছে, সেই যজ্ঞে প্রভু আমার একজন গোপীকে প্রতিশ্রুতি দিলেন যে তুমি আমাকে পতিরূপে পাবে, কিন্তু এই যুগে নয়, আগত দাপর যুগে নন্দের নন্দন হয়ে আমি গোপকুলে জন্ম নেব। সেই দিন তুমি আর আমরা সকলে রাসলীলা করে তোমার মনোবিলাস পূর্ণ করব। এটি হলো ভগবানের প্রথম প্রতিশ্রুতি। আর দ্বিতীয় প্রতিশ্রুতি হলো সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যাবে
সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে যাই যাবে। রে সত্যের পরে ত্রেতা যুগে রাম বনে গান যাবে। পিতৃ সত্য করিতে পালন ওরে পিতৃ সত্য করিতে পালো আর পিতৃ সত্য করিতে পালন ওরে পিতৃ সত করিতে পালো পিতৃ সত করিতে পালো দেব কন্যা মণি কন্যা আরো কত না কন্যা দেব কন্যা মুনি কন্যা আরো কত না কন্যা দেব কন্যা মণি কন্যা আরো কত না কন্যা দেব কন্যা মনে কন্যা আরো কত না কন্যা সবে যায় করিতে দর্শন তারা সবে যায় করিতে দর্শন সবে যায় করিতে দর্শন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যেদিন পিতৃ সত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিলেন, সেদিন দেবকন্যা মুনিকন্যা প্রভু রূপ দেখে মনে মনে বলেছিলেন, রামের দন হেরি সবার নয়নে বাড়ি। ওরে রামের বদন হেরি সবার নয়নে বাড়ি। রামের বদন হেরি সবার নয়নে বাড়ি। ওরে রামের বদন হেরি সবার নয়নে বাড়ি। আর তারা বাত করে মনে ওরে আজ তারা বাত করো মনে ওরে আর তারা পাতু করে মনে আরে তারা পাতু করে মনে। আমাদের পতি হলে হারের সনে রাখতাম গলে। আমাদের পতি হলে হারের সঙ্গে রাখতাম গলে। আমাদের পতি হলে হারের সনে রাখতাম গলে। আমাদের পতি হয়ে হারের সঙ্গে রাখতাম বলে যাইতে দি কামনা মোরা বনে। হাই দেরু আমরা মোহন বনে যাইতে দি কামনা মোরা বনে। আমরা যাইতে দি কামনা মোরা মনে যাইতে দি কামনা মোরা মনে। আমরা বনে যেতে দিতাম না গো
তাই আজ প্রভু বললেন, শোনো, তোমাদের মনোবিলাস আমি পূর্ণ করব, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে, যেদিন নন্দের নন্দন হয়ে আমি গোপকুলে জন্ম নেব। সেই দিন তোমাদের সাথে রাস বা রমণ করে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এটি হলো ভগবানের দ্বিতীয় প্রতিশ্রুতি। আর তৃতীয় প্রতিশ্রুতি হলো বৃন্দাবনে গোপীদের নিকট। যেদিন ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণকে পতিরূপে পাবার জন্য কাত্যায়নীর ব্রত করেছিলেন, সারাটি কার্তিক মাস ধরে কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে মাসের শেষে উদযাপনা দিয়ে গললগ্নিকৃত বাসে মা কাত্যায়নীকে ডাকছে।